ঢাকা ময়মনসিংহ মহাসড়কে চলমান বাস র্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্পের কাজ এক যুগের বেশি সময়েও শেষ হয়নি। ফলে এই সড়কে চলাচলকারী যাত্রীদের প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে। ঈদ এলেই সেই ভোগান্তি কয়েক গুণ বেড়ে যায়। চলতি বছরও নির্মাণাধীন সড়কের কাজ, অতিরিক্ত যানবাহনের চাপ, মহাসড়কের পাশে যত্রতত্র গাড়ি দাঁড়ানো এবং অনিয়ন্ত্রিতভাবে যাত্রী ওঠানামার কারণে ভোগান্তি বাড়তে পারে বলে আশঙ্কা করছেন যাত্রীরা। গাজীপুর চৌরাস্তায় তো এমনিতেই জ্যামে ভরা থাকে সবসময়, আর বিআরটি প্রকল্প ঈদের সময় আরো মরণ ফাঁদ হয়ে দাঁড়ায়। সেই জন্য সবাই ভুক্তভোগী, আমরা সবাই সাধারণ জনগণ ভুক্তভোগী, সবাই ভুক্তভোগী। ঈদ আসলে আরো যানজট বাড়ে, সমস্যা বৃদ্ধি হয় বেশি। আর এই বিআরটি প্রকল্প শুরু হয়েছে আজকে 14 বছর যাবত। এই 14 বছরে এখনো কমপ্লিট হয় নাই, বিভিন্ন জায়গায় কাজ বাকি আছে। আর এখানে একটা গাড়ি বিকল হইলে সারা রাস্তা 5 থেকে 10 কিলোমিটার জ্যাম হয়ে যায়। এই জ্যাম হওয়ার ফলে মাঝখানেও বন্ধ থাকে, সাইড দিয়েও যাওয়া যায় না, আর সাইড দিয়ে থেকে ভিতরে ঢুকাও যায় না। আর এই প্রকল্পের জন্য এই যে মাঝখানের যে বড় বড় গম্বুজগুলো করে রাখছে, কোনো কাজের না, যাত্রী ছাউনির নামে, এগুলো কোনো কাজের না। এগুলোর জন্য আরও বেশি জ্যাম হয়। যেখানে একটা মানুষ ঢাকা থেকে গ্রামে যাইতে 5 ঘন্টা লাগার কথা নর্মালি, সেখানে 15-20 ঘন্টাও লেগে যায়। এই জন্য আমরা আশাবাদী যে সরকার এখানে যথেষ্ট উদ্যোগ নেবে, যাতে করে অটো, ব্যাটারি চালিত রিক্সা এবং উল্টাপথে যান, এগুলো সরকার খুব কঠোর হাতে নিয়ন্ত্রণ করবে, যাতে ঘরমুক্ত মানুষ স্বাচ্ছন্দ্যে তাদের গ্রামের বাড়িতে মা বাবা ভাই বোন নিয়ে ঈদ করতে যেতে পারে। তাতে রোডে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা অনেক কমে যাবে। এদিকে চান্দনা চৌরাস্তা থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক দিয়ে মাওনা ও জৈনা বাজার পর্যন্ত গাজীপুরের সীমানায় মহাসড়কের দুই পাশে অবৈধ পার্কিং ও রাস্তার উপর বাজার বসানোর ফলে সড়কে তৈরি হয় তীব্র যানজট। মহাসড়কের পাশের অবৈধ দোকানপাট উচ্ছেদ না করায় যানজট পরিস্থিতি ঈদে আরো বাড়তে পারে বলে মনে করছেন চালকরা। লেন তো দুইটা মহাসড়কে, একটা লেন পরিপূর্ণভাবে তারা দখল করে নেয়, এতে রাস্তাটা চিপা হয়ে যায়। চিপা হওয়ার কারণে জামটা দীর্ঘ বড় হয়ে যায় আর কি। এতে আমাদের সাধারণ যে গাড়িগুলো আছে তাদের চলাচল করতে কষ্ট হয়ে যায়। যেহেতু রাস্তার মাঝখানে দোকানগুলো দেয়, এই ফুটপাতের দোকানগুলো দিয়ে এক সাইডে দেয়, যাতে ঈদের যাতায়াতের গাড়িগুলো একটু বেশি হয়, যানজট একটু বেশি হয়, তার মানে হচ্ছে দামটা একটু বেশি বাইতে থাকে। আর যাতে ফুটপাতের দোকানগুলো সাইডে দিলে হয়। অটো রিক্সা ফুটপাতের জন্য তো যানজট হবেই। যানজট তো ফুটপাতে তো রাস্তা পুরাই ব্লক করে দেয়। তবে প্রশাসন বলছে তারা ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে প্রস্তুত রয়েছেন। ঘরমুখো মানুষের চলাচল নির্বিঘ্ন রাখতে ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করা হয়েছে। যখন গার্মেন্টসগুলি ছুটি হয় তখন উত্তরবঙ্গ থেকে প্রচুর গাড়ি, শত শত গাড়ি একবারে চলে আসে। এই গাড়িগুলিকে ইউটার্ন করে বা এই গাড়িগুলিতে যাত্রী উঠিয়ে গন্তব্য উদ্দেশ্যে তাদেরকে ছাড়াটাই চ্যালেঞ্জ। তো আমরা গতবারও আমরা এই রোজা ঈদ খুব ভালোভাবে আমরা করেছি আমাদের পূর্ব অভিজ্ঞতায়। এইবারে আমরা ওই কাজটা আশা করি ভালোভাবে করতে পারবো। পাশাপাশি আমাদের এবার এক্সট্রা ফোর্সও পাবো। আমাদের সিনিয়র অথরিটি স্যাররা অলরেডি এখানে যারা মালিক সমিতি, পরিবহন, শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সাথেও কথা বলেছেন, তারাও আমাদেরকে সহযোগিতা করবেন। আর সবচেয়ে বড় বিষয় হলো ঈদের আগে 4 দিন আমরা বন্ধ পাচ্ছি, যার ফলে এই যাত্রীগুলো স্প্লিট আকারে মানে একই ডেটে না গিয়ে বিভিন্ন ডেটে গেলে আমি আশা করি এবার চাপটা কম পড়বে। ঈদ যাত্রায় মহাসড়কে বাড়তি ভাড়া আদায় যাত্রীদের জন্য একটি বড় যন্ত্রণা। দর কষাকষির কারণে যানবাহনে স্বাভাবিক গতিও এতে ব্যাহত হয়। এ ব্যাপারে কঠোর তদারকির দাবি জানান যাত্রীরা।